15ই শাবান শবে বরাতের রাত। কিন্তু লাইলাতুল কদর কদরের রাত রমাদান মাসে থাকবে, কিন্তু কোন রাতে আপনারা জানেন? আপনারা বলবেন 27 রমজান নাকি? শানে মুহাম্মদ শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কমলিওয়ালা। কলিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। জোরে বলেন, কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। রমাদান মাস আমি নবীজির উম্মত উম্মাতিয়াদের মাস। জোরে বলেন, 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই যে রজব মাস আমরা অতিবাহিত করলাম, এই রজব মাস, আর এই যে শাবান মাস, আর আগামীতে যে মাসটা আছে রমাদান মাস, এই 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ স্পেশাল মাস। ব্রাদার কেন? তার কারণ নবীজি বলতেছে রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস, আর এই শাবান মাসটা নবী বলতেছে আমার মাস, আর রমাদান মাস হচ্ছে আমার উম্মত উম্মাতিয়াদের মাস। তাহলে বাবাজি আপনি ব্রাদার রজব মাস কার শুনলেন? আল্লাহর। শাবান মাস কার মাস? নবী বলতেছে আমার। আর রমাদান মাস কার? উম্মত উম্মাতিয়াদের মাস। এবার ব্রাদার আমার নবীজি এই 3টি মাসে একটা স্পেশাল দোয়া পর্যন্ত করতেন, দোয়া মুনাজাত একটা দোয়া পর্যন্ত করতেন। এই দোয়াটি পারলে আপনারা ঠুটস্থ করে নিন, মুখস্থ করে নিন, ইয়াদ করে নিন। দোয়াটা কি? নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি এই 3টি মাস রজব শাবান রমাদান এই 3টি মাসে নবীজি স্পেশাল একটি দোয়া করতেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা আমাদেরকে বরকত দাও, ফি রজবি রজব মাসে, ওয়া ফি শাবান এবং এই শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান এবং রোজা রাখার জন্য আমার উম্মত উম্মতিয়াদেরকে আল্লাহ রমাদান মাস পর্যন্ত আয়ু বয়স বাড়িয়ে দাও। আমার বাবাজি 3টি মাস যেমন গুরুত্বপূর্ণ তেমন কি আশ্চর্য বিষয়, কি অলৌকিক বিষয়। মাস যেমন 3টি ফজিলতপূর্ণ পরস্পর, তেমন এই 3টি মাসে পরস্পর 3টি রাত, এক একটা মাসে এক একটা রাত পর্যন্ত ফজিলতপূর্ণ রয়েছে। মাস যেমন পরস্পর দেখলেন 3টি ফজিলতপূর্ণ দামি মাস, তেমন এই 3টি মাসে 3টি রাত ব্রাদার রয়েছে দামি। এই 3টি রাত কি কি কি? রজব মাসে যে আজকে ব্রাদার রজব মাসের যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, সেই রাতটা কি? 26 দিবাগত রাত, 27 রজব অর্থাৎ শবে মেরাজের রাত। আর এই শাবান মাসের যে গুরুত্বপূর্ণ রাত সেটা হচ্ছে 15ই শাবান শবে বরাতের রাত। আর আগামী রমাদান মাসের স্পেশাল যেই রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। জোরে বলেন। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, শবে মেরাজ কত তারিখ বললাম আমি? আজ 27 রজব নাকি? শবে মেরাজ রজব মাসের যেটা শবে মেরাজ ছিল ওই রাতটা কত তারিখে ছিল? 27 তারিখ। কত? শবে মেরাজ, মেরাজের রাত রজব মাসের কত তারিখ ছিল? 27। আর শবে বেরাত এই মাসে কত তারিখ শবে বেরাতের রাত, মানে বারাতের রাত হবে 15। কত তারিখ? 15ই শাবান শবে বেরাতের রাত। কিন্তু লাইলাতুল কদর, কদরের রাত রমাদান মাসে থাকবে, কিন্তু কোন রাতে আপনারা জানেন? আপনারা বলবেন 27 রমজান নাকি? শুনেন, নবীজি বলতেছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবী বলতেছে লাইলাতুল কদর, কদরের রাতটা তোমরা 20 রমজানের রোজা থেকে, 20 রোজা থেকে 30 রোজার বিজোড় রাত্রিতে খোঁজ করো। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, না হলে 29 রমজান, এই 5টি বিজোড় রাত্রিতে, রমাদান মাসের শেষ 10 রাত্রের বিজোড় রাত্রি 21, 23, 25, 27, 29 এই 5টি বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর, কদরের রাতকে খুঁজো। নবীজি
কদরের রাত রয়েছে 23 রমজানে, লাইলাতুল কদর আছে 25 রাতে, লাইলাতুল কদর আছে 27 রাতে, লাইলাতুল কদরের রাত আছে 29 রোজাতে। না, কনফার্মলি নবীজি বলেননি। নবীজি শুধু বলেছে যে 5টি বিজোড় রাত্রিতে, যে কোনো একটা রাত্রিতে থাকবে, 21 নাইলে 23 নাইলে 25 নাইলে 27 নাইলে 29, এই 5টি বিজোড় রাত্রির মধ্যে কদরের রাত পাবা। ডিক্লিয়ারলি কনফার্মলি নবীজি এটা বলেননি, আল্লাহও বলেননি। এখন প্রশ্ন, শবে মেরাজ কবে জানলাম? 27 রজব। শবে বেরাত কবে জানলাম? 15 শাবান। কিন্তু আল্লাহ, ইয়া রাসূল, তুমি এই শবে কদরের রাতকে তুমি প্রকাশ কেন করলে না ডিক্লিয়ারলি যে 21 রোজাতে আছে বা 23 রোজাতে আছে বা 25 রোজাতে আছে বা 27 রোজাতে আছে বা 29 রোজাতে আছে? তুমি বললা 5টা রাত্রিতেই খুঁজে, যে কোনো একটা রাত্রে পাবা। ডিক্লিয়ারলি কেন এ আল্লাহ আর হে রাসূল তোমরা বললা না কেন? এটা তো কারণ থাকবে। আচ্ছা, লাইলাতুল কদর সম্পর্কে আপনারা জানেন কোরআনে একটা সূরা পর্যন্ত এসেছে, কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। জোরে বলে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কুরআন কত পারা আছে? কুরআন কয়টা সূরা আছে? বাহ, কয়টা সূরা? জোরে বলো। 114টা সূরা। গোটা কুরআনটা এই রমজান মাসে নবীজির প্রতি চলে এসেছিল না? তাহলে ব্যাখ্যা কি? কুরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? এটা শুনুন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। কুরআন দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। কোথায়? জোরে বলেন। লাউহে মাহফুজ 7 আসমানের উপরে যেটা রয়েছে, লাউহে মাহফুজে লেখা ছিল। লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআনটা আল্লাহ 7 নম্বর আসমানে, আমাদের দুনিয়ার কিবলা কাবা শরীফ, মানুষের দুনিয়াবাসীর কিবলা কোনটা? কাবা শরীফ। কোথায় আছে? মক্কাতে। মক্কাতে যেই জায়গাতে দুনিয়াবাসীর কিবলা কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের সোজাসুজি 7 আসমানের উপরে ফারিস্তাদের কিবলা, আসমানের কিবলা বাইতুল মামুর মসজিদ আছে। পুরো কুরআনটা লাউহে মাহফুজ থেকে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আল্লাহ ফারিস্তাদের ইবাদত ঘর, ফারিস্তাদের ইবাদত আজকে গৃহ বাইতুল মামুর 7 নম্বর আসমানের লাউহে মাহফুজ থেকে আল্লাহ অবতীর্ণ করলো। লাউহে মাহফুজ থেকে পুরো কুরআনটা আসলো কোথায়? ফারিস্তাদের কিবলা বাইতুল মামুরে একটা রাত্রে। ওই রাতটার নাম কদর রাত, ওই মাসটার নাম রমজান। আর ওই ফারিস্তাদের ইবাদত ঘর বাইতুল মামুর 7 নম্বর আসমান থেকে দুনিয়াতে কুরআন আসতে লেগেছে টাইম 23 বছর। কত বছর? জোরে বলেন। কত? জোরে বলেন। কত? 23 বছরে দুনিয়াতে কুরআন এসেছে। রে বাবা, শবে কদরের রাত দামি কেন? তার কারণ ওই রাত্রে লাউহে মাহফুজ থেকে বাইতুল মামুর একটা রাত্রে সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছিল। জোরে বলেন। আচ্ছা, আপনারা বিরক্ত হন না তো? বাবাজি, আল্লাহ পাক বলতেছে ইন্না নিশ্চয় আনজালনা, আমি আল্লাহ হু হু হু, এই হু বলতে ওই বলতে ওই কুরআনকে নাজিল করেছি কোন রাতে? লাইলাতুল মানে রাত, নাহারুন মানে দিন, নাইট মানে রাত, আর ডে দিনকে বলা হয়। আল্লাহ পাক বলতেছে আমি কুরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আল্লাহ পাক বলতেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব গো, নবী গো, নবীকে আল্লাহ বলতেছে হাবিব গো, তাবিব গো, নবী গো, আপনি কি কদরের রাতটা কি, কদরের রাতের মর্যাদা কতটা, কদরের রাতের ফজিলত কতটা নবী জানেন? আমার নবী তো জানতেন, কিন্তু উম্মতদেরকে জানাতে চাইছেন কি? শুনেন বেরাদার, আল্লাহ পাক বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত এতটা ফজিলতপূর্ণ যে এই রাত্রে, এক রাত্রে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চাইতেও বেশ দামি। 1000 মাস ইবাদত করার চাইতেও কি? 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবেন, কদরের রাত্রে একটা রাত্রে ইবাদত করলে ততটা নেকি দিবে। জোরে বলেন ভাই। আপনাকে যেটা আমি প্রশ্ন করেছিলাম, শবে বেরাত কত তারিখে? শাবানের 15 তারিখে। শবে মেরাজ কত তারিখে? রজব মাসের 27 তারিখে। কিন্তু এই অতি মহান মর্যাদাপূর্ণ, অতি মহান ফজিলতপূর্ণ লাইলাতুল কদর, কদরের রাত, আল্লাহর নবী বললেন যে তোমরা রমজানের 20 থেকে 30 রোজার বিজোড় রাত্রিতে খোঁজ করো। কেন নবীজি কনফার্মলি বললেন না যে 27 রোজাতে আছে বা 29 রোজাতে আছে বা 25 রোজাতে কদরের রাত খুঁজো, বা আজকে তোমরা 21-23 রাত্রিতে তোমরা কদরের রাত খুঁজো? কেন বললেন না?
কিছু কিছু জিনিস আল্লাহ বান্দাদেরকে জানায়নি। কি বললাম? কিছু কিছু জিনিস আল্লাহ বান্দাদেরকে জানায়। আচ্ছা আল্লাহ, আচ্ছা আপনারা বলেন তো, আপনি আমি কবে কোথায় কিভাবে মারা যাব কেউ কি জানেন? জোরে বলেন। তাহলে মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে এই জ্ঞান আল্লাহ কাউকে জানায়নি, প্রকাশ করেনি, আল্লাহ এটা লুকিয়ে রেখেছে। কিয়ামত কবে হবে কেউ জানে? হবে জানে কেউ? আল্লাহ এই কিয়ামত কবে হবে এই সময়ের জ্ঞান আল্লাহ লুকিয়ে রেখেছে। কিছু কিছু জিনিস আল্লাহ লুকিয়ে রাখাতে তার একটা রহস্য আছে। মানুষ যদি জানতো যে তার সেপ্টেম্বর মাসের 5 তারিখে মৃত্যু হবে, মানুষ যদি জানতো তার 2026 জানুয়ারির 30 তারিখ মৃত্যু হবে, তাহলে মানুষের জীবন থেকে সুখ জিনিসটা হারিয়ে যেত। আগামী আর 2-3 দিন বাকি আছে মারা যাব, কারো জিন্দেগিতে কি সুখ থাকতে পারে, আনন্দ থাকতে পারে, ফুর্তি থাকতে পারে? না, আর 2 দিন পর তো মারা যাবে, এই জন্য সুখ থাকবে না। 30 তারিখ মারা যাবে যদি আল্লাহ জানিয়ে দিত, তাহলে মানুষ ওই 30 তারিখের আগের দিন 29 তারিখ পর্যন্ত পাপে ডুবে থাকতো, আর 30 তারিখ উজু করে গোসল করে তাহাজ্জুদের নামাজে মাথা ঠুকে সেজদাতে থাকতো, নাকি নাকি? এই জন্য আল্লাহ মৃত্যুর সময়কে লুকিয়ে রেখেছে, তাতে মানুষ সুখ দুঃখ দুটো থেকে স্বাদ উপভোগ করুক, তাতে যেন মানুষের ভিতরে মৃত্যু নিয়ে ভয় না থাকতে পারে। মানুষকে মধ্যে কিয়ামতের জ্ঞান, আল্লাহ কিয়ামত কবে হবে এই সময়টা লুকিয়ে রেখেছে, তাতে যেন মানুষ কিয়ামত যদি হবে এটা জানতে পারে যে 2030-এ কিয়ামত হবে, তাহলে মানুষ আর বিল্ডিং বানাবে না, মাদ্রাসা বানাবে না, মসজিদ বানাবে না, কিছুই বানাবে না। এই জন্য কিছু কিছু জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে। ঠিক সবে মেরাজ জানিয়েছে 27 রজব, সবে বরাত জানিয়েছে 15 শাবান, কিন্তু সবে কদর জানায়নি। আল্লাহ নরমাল করে রেখেছে 21 নাইলে 23 নাইলে 25 নাইলে 27 নাইলে 29, এই 5টি বিজয় রাত্রিতে তোমরা খোঁজ করো, প্রকাশ করেননি ক্লিয়ারলি, এই জন্য আল্লাহ রাসূল জানায়নি। তাতে উম্মতরা একটা রাত্রে ইবাদত করা 1000 মাসের ইবাদত করার মতন সমতুল্য। 21 রোজাতেও সবে কদর ভেবে ইবাদত করবে, 23 রোজাতেও 23 রাত্রিতেও সবে কদর ভেবে ইবাদত করবে, 25 রমাদানেও সবে কদর ভেবে ইবাদত করবে। কনফার্মলি যদি বলে দিত আল্লাহ যে 27 রাত্রেই সবে কদর আছে, তাহলে মানুষ শুধু 27 রাতটাই জাগতো, বাকি রাতগুলো জাগতো না। আল্লাহ যদি কনফার্ম বলতো 21 রাতে সবে কদর আছে, তাহলে 21 রাতটাই জাগতো, বাকি রাতগুলো জানতো না। আল্লাহ রাসূল চাইতেছে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে আমার গোলামরা 5টা রাত্রিতেই সবে কদরের জন্য খোঁজ করুক, 5টা রাত্রে 5000 ইবাদত করার মতো নেকি পেয়ে যাবে। আপনারা জানেন এই সবে কদরের রাত আল্লাহ কোন নবীর উম্মতকে দেয়নি, আমরা নবীর উম্মতে মুহাম্মাদিকে দিয়েছি। কেন? আমার নবীর সামনে আগেকার নবীর পূর্বেকার মানুষের বয়স আয়ুকে সামনে রাখা হলো। তো বাবাজি আমার নবী দেখতেছেন, আদম নবী এই পৃথিবীতে 1000 বছর জীবন যাপন করেছেন। কত বছর? নূহ নবীর জীবনী পড়লাম, নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে 1600 বছর প্রকাশ্য বেঁচে ছিলেন। কত বছর আয়ু পেয়েছিলেন? 1600 বছর। শীস আলাইহিস সালাম 900 বছর, কোন নবী 800, কোন নবী 400, কোন নবী 300, কোন নবী বেরাদার 700, কোন নবী 850, কোন নবীর উম্মতরাও বেরাদার নবীরা এরকম যেমন আয়ু তেরার উম্মতরাও পেত 800 900। এখন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত, দুঃখিত। আল্লাহ জিজ্ঞাসা করতেছে হাবিব গো, তাবিব গো, আপনি চিন্তিত কেন? নবী বলতেছে আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর আয়ু পেয়েছে, আর আমার উম্মতরা তো 70 বয়সে মারা যাবে, কেউ 80 বছরে মারা যাবে, কেউ 60 বছরে মারা যাবে। ও গো আল্লাহ গো, 80 বছরের আমার উম্মতের ইবাদত 800 বছরের অন্যান্য নবীর উম্মতদের সমতুল্য কি হতে পারে? আমি যদি এই চাচাকে বলি, চাচাকে 700 টাকা দিলাম, যে চাচা 700 টাকা লেন, আর ভগবান গোলার মার্কেট থেকে মার্কেটিং করে হাট বাজার করে আনেন, কত টাকা দিলাম? 700। আর হাফেজ মাসুম সাহেব এই হাজরাতকে দিলাম 70 টাকা। উনাকে বললাম শুনেন, উনাকে 700 টাকা দিয়েছি, উনি 700 টাকায় যতটা মালপত্র কিনে আনবেন, আসবাবপত্র, আপনাকে 70 টাকায় ততটা কিনে আনতে হবে। তো আপনি বলবেন মৌলভী সাহেব বুকা পেয়ে নাকি আমাদেরকে? 700 টাকায় যতটা মাল পাওয়া যাবে 70 টাকায় পাওয়া যাবে?
বলেন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে 700 বছর বয়সী অন্যান্য নবীর উম্মতরা যতটা ইবাদত করে নেকি সঞ্চয় করতে পারবে, আমার নবী বলতেছে আমার উম্মতরা 70 বছর বয়স পেয়ে ততটা নেকি কি সঞ্চয় করতে পারবে? জোরে বলেন। এইজন্য নবী দুঃখিত, চিন্তিত। अब আল্লাহ পাক নবীকে বলতেছে, নবী টেনশন কেন করছো? তোমার তো দুঃখ আমি তোমার পিঠ থেকে নামিয়ে দিব, তোমার রাজিতে আমি রাজি। হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মুস্তাফা, আরে তোমাকে রাজি করার জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাকে চেঞ্জ করে কাবা শরীফকে কিবলা বানিয়ে দিয়েছি। তোমাকে রাজি করার জন্য আমি মেরাজের রাতে 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্তের নামাজ করে দিয়েছি। তোমাকে রাজি করার জন্য বদরের যুদ্ধের প্রান্তরে তোমার সঙ্গে তোমার পক্ষে তোমার গ্রুপে 5000 ফারিস্তাকে মানুষের আকৃতিতে প্রেরণ করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে জয়ী দান করেছি। তোমাকে রাজি করার জন্য তোমার গোত্র, তোমার বংশ কুরাইশ বংশকে সবচাইতে বড় বংশ বানিয়েছি। তোমাকে রাজি করার জন্য কিয়ামতের দিন তোমার সমস্ত গুনাহগার পাপী তাপী উম্মতিয়াদের শাফাত সুপারিশ কবুল করে সবকে জান্নাতে দিব। সব জায়গাতে তোমার যেমন খুশি চাইছি, তো এই জায়গাতে চাইবো না। যাও, তোমার উম্মত বা তোমরা যদিও বা 70 বছর 70 বছর 80 বছর 90 বছরের আয়ু পেয়েছো, কিন্তু তোমাদেরকে আমি একটা রাত দিলাম, লাইলাতুল কদরের রাত। এই একটা রাতে ইবাদত করবে। অন্যান্য নবীর উম্মতরা 1000 মাস ধরে যতটা ইবাদত করে নেকি পেয়েছিল, তোমার উম্মতের ওয়াফার এক রাত ইবাদত করে ততটা নেকি পেয়ে যাবে। জোরে বলে। কখনো কখনো জিওর অফার দেয় আনলিমিটেড, একদিনে যত পারবি চালা, 20 টাকার নেট মেরে যত পারবি তত চালা। ঠিক আল্লাহ অফার দিয়েছে আমার আপনার নবীকে যে একটা রাত দিয়েছি লাইলাতুল কদর। এইজন্য বাবা লাইলাতুল কদরটা এই জন্য নবী কনফার্মলি বলেননি যে এর একটা। আমার নবী চাইছে যে আমার উম্মতরা 5টি বিজয় রাত্রি, 21 রোজাতেও, 23 রোজাতেও, 25 রোজাতে, 27 রোজাতে, সব এই 5টি বিজয় রাত্রিতে যেন লাইলাতুল কদর ভেবে রাতটা জাগে। তাতে যেন 5টা রাত্রের যদি বেরাদার কেউ জাগে, তাহলে কত হাজার মাসের ইবাদত আপনার নেকি আপনার আমলনামাতে যোগ হবে। কিন্তু হ্যাঁ, আমাদের এলাকাতে 27 রমজান ওই রাতটাতে লাইলাতুল কদরকে একটু ইঙ্গিত দেয়া যায় যে 27 রাতটাতে, 27 রাতের দিকে, 27 রমাদানে লাইলাতুল কদর শবে কদরের রাত আছে বলে একটু ইঙ্গিত দেয়। আপনার এদিকে দেয়? জোরে বলেন, দেয়? 27 রাতটা বলে যে লাইলাতুল কদরের রাত। এটা কেন বলেন আপনারা? এটা যদি বলেন আপনারা তো কনফার্মলি বলবেন না, বলবেন যে এই রাতটা আমরা পালন করি কারণ বুজুর্গানে দিনটা বলেছেন। বাবাজি, এবার আপনাদের তো মাথার টনক হিলে যাবে, আর আপনাদের না হিললে বাতিলদের হিলে যাবে। কেন? কারণ তারা বলবে, মৌলবি তুই তো এক্ষুনি বক্তব্য রাখলি, নবীজি ক্লিয়ারলি বলেননি যে 21 রাত্রিতে বা 23 রাত্রিতে বা 25 রাত্রিতে বা 27 রাত্রিতে বা 29 রাত্রিতে সবে কদর আছে। ক্লিয়ারলি তো নবীজি কনফার্মলি বলেননি যে এই রাত্রিতে আছে। তাহলে তোরা সুন্নিরা কেন 27 রাতটা লাইলাতুল কদর সবে কদর রাত বলে কেন পালন করিস? তো তাদেরকে উত্তর দিবেন, ভাই আমরা কনফার্মলি, আমরা ডিক্লিয়ারলি বলি না যে এই 27 রাত্রিতেই সবে কদরের রাত, এই 27 রাতটাই সবে কদরের রাত, আমরা কনফার্মলি বলি না। তবে বুজুর্গানের দিন সবে কদরের রাতটা 27 রাত্রেই পাওয়া যাবে একটু ইঙ্গিত করেছে, ইশারা দিয়েছে। এবার আমাদেরকে প্রশ্ন করার আগে বুজুর্গানের দিনদেরকে করগা। ওই বুজুর্গানের দিনের মধ্যে 1 নম্বরে যিনি, তিনি সাহাবী রাসূল হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তো বলতেছে, কসম খোদার বলতেছি শবে কদরের রাত তো 27 রাত্রেই পাওয়া যায়। জোরে বলেন। হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন শবে কদরের রাত তো 27 রাত্রেই বেশিরভাগ পাওয়া যায়। জোরে বলেন। বেশ কিছু সাহাবী, বেশ কিছু আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা 27 রমজানের দিকে, 27 রাত্রিটার দিকে সবে কদর আছে বলে একটু ইঙ্গিত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা চাচা বাবারা, আপনারা ঘুমাচ্ছেন নাকি? এখন প্রশ্ন হচ্ছে, নবী আল্লাহ যখন কনফার্মলি বলল না যে
এই রাত্রিতেই সবে কদর আছে, তাহলে ওলিরা কেন বললো নাকি? ওলিরা কেন বললো যে সাতিসার রাতটা একটু ইঙ্গিত কেন দিল? ওনারা কোন দলিলের ভিত্তিতে? নিশ্চয় সাতিসা রমজানের কোন একটা তো দলিল পেয়েছে, কোন একটা তো প্রুফ পেয়েছে, এভিডেন্স পেয়েছে, যার কারণে সবে কদরকে সাতিসা রাত্রির দিকে একটু ইঙ্গিত করেছে। কোন দলিলের ভিত্তিতে? তো আপনারা দলিলটা না নিয়েই বাড়ি যাবেন না দলিলটা নিয়ে যাবেন? একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। জোরে বলেন, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, ওই মাদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে হয়ে যায় ফানা। জোরে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। এবার প্রশ্ন, আল্লাহর ওলিগণ তোমরা কেন কোন দলিলের ভিত্তিতে সাতিসা রমজানের দিকে সবে কদর পাওয়া যাবে, এটা কোন দলিলকে দেখে তোমরা ইঙ্গিত দিলে? এবার আসুন তো, সবে কদরের ব্যাপারে আপনাদেরকে শোনালাম না, একটা সূরা নাজিল হয়েছে নাকি? আচ্ছা, আমি সূরাটা পাঠ করতেছি, আপনারা শুনবেন। একটু সূরাটা পাঠ করব, সূরাটা পাঠ করতেছি, কিন্তু আপনারা এরকম এরকম শুনতে দেবো না। একটা জিনিস আপনারা নোট করবেন, নোট করেন। কি নোট করবেন? দেখবেন আমি লাইলাতুল কদর এই শব্দটা এই সূরাতে কতবার আছে আপনারা ওইটা আমাকে বলিয়েন। হ্যাঁ, আমি পুরো সূরাটা পাঠ করব, লাইলাতুল কদরটা কতবার ব্যবহার হবে ওটা আপনারা বলিয়েন। আর মা বোনরা আপনারা আস্তে আস্তে গুনেন, আব্বারা আপনারা জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কতবার হলো? আচ্ছা, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কতবার হলো? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শেষ। কতবার ব্যবহার হলো বলে নেবেন? এই যে কতবার? আচ্ছা, লাইলাতুল কদর এই শব্দটা কতবার ব্যবহার হলো পুরো সূরাতে? 3 বার। এছাড়া লাইলাতুল কদরটা আমরা বানান করব, দেখি কটা অক্ষর আছে। লাম ইয়া জাবার লাই, তাহলে দুটো অক্ষর, লাম ইয়া দুটো অক্ষর। লাম জাবার লা, লাই লা, লাম ইয়া লা, লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, তিনটা অক্ষর, লাম ইয়া লাম, তিনটা হলো লাইলা। তা গোলতা, তা আলিফ লাম, কটা হলো? আগেকার তিনটা আর এখন তিনটা দেখেন। লাম ইয়া লাম লাইলা, তা আলিফ লাম পেস্তুল, টোটাল কটা হলো? জোরে বলেন। লাইলাতুল হলো। আবার শুনুন, কফ দাল জাবার কদ, কফ দাল, আর দুটো, 6 আর 2 কত হলো? 8। র মাকুফ র, কদর, এই একটা যোগ করেন কটা হবে? 9টা বলেন না? আগেকার 8, দেখো লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র, টোটাল মিলে হবে 9টা। আর এই 9টা অক্ষর মিলে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর পুরো ওয়ার্ডটা শব্দটা এই সূরাতে কবার ব্যবহার হয়েছে? আর লাইলাতুল কদরটা বানান করতে গেলে কটা অক্ষর আছে? জোরে বলেন কটা? আচ্ছা, 3 কে 9 দিয়ে গুণ করলে কত হবে বলেন? জোরে বলেন। এই জন্য 3 9 27, তাই লাইলাতুল কদরটা 27 রাত্রির দিকে ইঙ্গিত দিয়েছে। জোরে বলেন। আচ্ছা, আরেকটা দলিল দেবো। এই যে ইন্না আনজালনাহু ফি লাইলা কদর, এরকম ভাবে কটা শব্দ আছে জানেন? একটা হয় সেন্টেন্স, একটা হয় ওয়ার্ড, আর একটা হয় লেটার। একটা অক্ষর, একটা হয় শব্দ, আর একটা হয় সেন্টেন্স, জুমলা, বাক্য। আপনার একটা কথা বলেন, কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়, কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়, শব্দ। আর কয়েকটা ওয়ার্ড কয়েকটা শব্দ মিলে একটা কি হয়? সেন্টেন্স, মানে একটা বড় বাক্য তৈরি হয়। সূরা কদরের মধ্যে টোটাল কটা শব্দ আছে জানেন?
অক্ষর নয়, টোটাল কটা শব্দ? 30টি। কটা বলেন? 30টি। ইন্না একটা, আনজালনা দুটা, ফি তিনটা, লাইলা চারটা, কদর পাঁচটা, ওয়ামা ছটা, আদরাকা সাতটা, লাইলা নটা, কদর 10টা। এরকম করে গুনতে 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 যান, 27 নম্বরে পড়বে হিয়া। হিয়া হাত্তা মতলব হিয়া। আর হিয়া শব্দ দ্বারা কোন জিনিসকে বোঝানো গিয়েছে? লাইলাতুল কদর। হিয়া আরবিতে মানে ওই। এই যে এত রাত্রে ফজিলত, এটা কোন রাত্রে? ওই রাত্রে, ওই লাইলাতুল কদর রাত্রে। তো হিয়াটা বুঝিয়েছে লাইলাতুল কদর হিয়া, আর হিয়াটা আছে 27 নম্বর রাতে। আর 27 নম্বরকে কেন্দ্র করে উলামায়ে আউলিয়ায়ে উম্মাত বলেছেন 27 রাত্রিতেই লাইলাতুল কদর রয়েছে। জোরে বলেন, গুনে নেবেন আপনারা বাড়িতে যাই। ইন্না আনজালনাহু ফি লাইলা কদর ওয়া মা আদরাকা মা লাইলা কদর। হ্যাঁ, তারপরে আছে লাইলা কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, তানাজ্জালু মালাইকা আর রূহ ফিহা বিইজনি রাব্বিহিম। এরকম করে গুনবেন, দেখবেন 27 নম্বরে হিয়াটা আসবে। আর হিয়ার অর্থই হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন। আর মহাব্বত আর একটা দলিল দেবো, দেবার একটা। আচ্ছা নবীজি বলেছে যে 20 থেকে, আর আপনি বাড়ি যান নাকি? শুনতে গেলে সামনে বসতে হবে চাচা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাক, আপনাদেরকে দুটো দলিলই থাক, বাকি আবার পরে আসবে তখন দলিল দেব। এই জন্য সবে কদরকে আমরা 27 আর 8টাতে কেন আউলিয়ায়ে উম্মাত এটা একটু দলিল বার করেছে। তবে আমরা তবু 21 আর 8টাও জাগবো, বলুন ইনশাআল্লাহ। 23 আর 8টাও জাগবো, 25 আর 8টাও জাগবো, 27 আর 8টাও জাগবো। আচ্ছা, এই মাসটার নাম কি? শাবান। আমাদের ঈদ কয়দিন বছরে? শরিয়াতের ঈদ, শারঈ ঈদ কয়টি বলতে পারবেন না? দুটি। শারঈ ঈদ, শারঈ কয়টি? দুটি। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। একটা বকরা ঈদের ঈদ জিলহজ মাসের 10 তারিখে যেটা হয়, কুরবানির ঈদ জিলহজ মাসের কত তারিখ? আর একটা রোজার পর শাওয়াল মাসের 1 তারিখ যে ঈদ, ঈদুল ফিতর। তো আমাদের ঈদ 1 নম্বর ঈদ রোজার পর, রমজানের পরের মাসের নাম আরবিতে কি? শাওয়াল, শাওয়ালের 1 তারিখে। আর ঈদুল আযহা বকরা ঈদের ঈদ জিলহজ মাসের 10 তারিখে। এটা দুনিয়াবাসীর ঈদ। আসমানের ফারিস্তারাও দুটো ঈদ রয়েছে, ওরাও দুটো ঈদ পালন করে। কোন কোন দিনে জানেন? একটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাতে, আর একটা হচ্ছে শবে বারাতের রাত। জোরে বলেন। তাহলে আসমানের ফারিস্তাদের দুই ঈদের দিন কোন কোন দুই দিন? লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত। শবে বারাতের রাত আর শবে কদরের রাত তাদের জন্য দুইটি ঈদ। আর আমাদের জন্য দুইটি ঈদ কোথায়? শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর, আর জিলহজ মাসের 10 তারিখ বকরা ঈদ, ঈদুল আযহা। জোরে বলেন। শাবান শব্দতে, শাবান, এটা শাবানটা একটু ভাঙেন তো। শিন, আইন, বা, আলিফ, নুন, কটা অক্ষর? জোরে বলুন কটা? শিন আইন যাবার শা, বা আলিফ যাবার বা, নুন সাকিন, শাবান 5টা অক্ষর। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর বলতেছেন, শিন আইন বা আলিফ নুন এই 5টা অক্ষর মিলে শাবান। তো বড় পীর বলতেছে শিন মানে হচ্ছে শারফ, শারফ মানে সম্মান। আইন, আইন মানে উলু, মানে উচ্চ মর্যাদা। বা, বা মানে বীর, বীর মানে নেকি ও তাকওয়া। আলিফ, আলিফ মানে হচ্ছে উলফাত, প্রেম। তারপরে হচ্ছে নুন, নুন মানে নূর। এই শাবান মাসে যারা ইবাদত করবে, এই 5টি জিনিস আল্লাহ পাক শাবান মাসের আমলকারীদেরকে দান করবে। জোরে বলেন। আচ্ছা, আপনারা একটা কথা জানেন? প্রত্যেকটি বক্তা সূরা আহজাব 22 পারা থেকে একটা আয়াত পাঠ করে দরুদের ব্যাপারে। কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীজির প্রতি দরুদ প্রেরণ করে, অতএব হে ঈমানদারগণ তোমরাও নবীজির উপর দরুদ এবং বেশি বেশি করে সালাম পাঠ করো। আমার নবী বলতেছে শাবান মাস, আমি যে বললাম নবী বলতেছে আমি যে বললাম শাবান মাস আমি নবীজির মাস কেন বললাম জানো?
তার কারণ দরুদ ও সালাম, নবীজির প্রতি যে আমরা দরুদ পাঠ করি, সালাত ও সালাম পাঠ করি, এই সালাত ও সালাম পাঠ করার হুকুম, দরুদ পাঠ করার হুকুম যে আয়াতটা ইন্নাল্লাহা মালাইকাতাহু, এই আয়াতটি এই শাবান মাসে নাজিল হয়েছে। দরুদের ব্যাপারে, সালাত ও সালামের ব্যাপারে যে আয়াতটা কোন মাসে নাজিল হয়েছে? শাবান মাসে। এইজন্য নবী বলছে যে শাবান মাসটা হচ্ছে দরুদ পড়ার মাস। জোরে বলে কি মাস? দরুদ পড়ার মাস। অন্যান্য মাসে যতটা দরুদ না পড়বেন, এই মাসে একটু বেশি পড়বে, কারণ এই মাসে দরুদের ব্যাপারে, সালাত ও সালামের ব্যাপারে যে আয়াতটা, ওটা এই মাসেই নাজিল হয়েছে। জোরে বলে আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করি কি করি না? জোরে বলেন। হ্যাঁ, তবে পাঠ করবেন নবীজির উপর যখন দরুদ ও সালাম পাঠ করবেন, একটা নিয়ত লিখে পাঠ করবেন। কি? ইন্নী আসমাউ সালাতা আহলু মুহাব্বতি ওয়া আরিফুহুম। ইমাম মুহাম্মদ বিন সুলাইমান জুজুলি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত কিতাবে লিখতেছে, নবী বলতেছে আমার সঠিক উম্মত, সঠিক প্রেমিক যদি আমি নবীজির প্রতি দরুদ পাঠ করে, তো হাবাসপুর থেকে যদি দরুদ পাঠ করে, তো আমি নবী মদিনা থেকে নিজের কান দ্বারা শুনতে পেয়ে যাই।